Assalamu alaikum, dear students of class 7. Welcome to online class. I am Rizwan Ali, assistant teacher, Muradpur Women's High School. Before going to my lesson, I want to know how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear students, in my class, I was discussing about transformation of sentence. Today, I will discuss about active voice to passive voice. My dear students, now I am going to give you some basic idea about voice change. My dear students, I am speaking Bengali along with English. Do you know what is voice? ভয়েস হচ্ছে গিয়ে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, অর্থাৎ ক্রিয়ার মাধ্যমে একটি বাক্যের সাবজেক্ট কিভাবে কাজ করে তা প্রকাশিত হয়। এই জন্য ভয়েসকে বলা হয় ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা বুঝি যে ভয়েসের সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজ করে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েস হচ্ছে গিয়ে সে ভয়েসটি যে ভয়েসে সাবজেক্ট নিষ্ক্রিয়, অবজেক্ট কর্তৃক কাজটি সম্পাদিত হয়, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে হয় সেই নিয়মগুলো দেখাবো। ওকে, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতার মধ্যে লিখে ফেলো। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের যে ধাপগুলো অনুসরণ করা হয়, যে নিয়মগুলো অনুসরণ করা হয়, এখন আমি বলে তোমাদেরকে দেখাবো। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট চিহ্নিত করতে হবে। সর্বপ্রথম আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে যাব, তখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিহ্নিত করতে হবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে বসবে। এরপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, যেমন am, is, are, was, were বসে। অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো বিভাগ না থাকে, তাহলে আমরা বিভাগ হিসেবে am, is, are, was, were বসাবো। আর অ্যাক্টিভ ভয়েসে যদি বিভাগ থাকে, তাহলে সেই বিভাগটি বসাতে হবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 5 প্রিপোজিশন হিসেবে সাধারণত বাই বসে। প্রিপোজিশন হিসেবে বাই বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই পরিবর্তে আমরা কখনো কখনো টু অথবা উইথ অথবা অ্যাট ব্যবহার করি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। এরপরে
একটি ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার সময় এই ধাপগুলো অনুসরণ করি। প্রথমে আমরা একটি ভয়েসের সাবজেক্ট, এরপরে ভার্ব এবং অবজেক্ট চিহ্নিত করি। এরপরে একটি ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে বসবে। এরপর টেক্সট অনুযায়ী বি ভার্ব হিসেবে আমরা অ্যামিজার ওয়াজ ওয়্যার বসাবো। আর যদি প্রশ্ন বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা অক্সিলারি করে যাবে। আর যদি অক্সিলারি না থাকে তাহলে আমরা অ্যামিজার ওয়াজ ওয়্যার যেখানে ভার্ব বসাবো সেটা টেন্স অনুযায়ী। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। অবশ্যই বেসিক ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপরে প্রিপোজিশন হিসেবে আমরা বাই বসাই। প্রিপোজিশন আমরা বাই বসাই। অধিকাংশ ক্ষেত্রে আমরা বাই বসে, আর কিছু কিছু ক্ষেত্রে উইথ বসে অথবা অ্যাট বসে। এরপরে একটি ভয়েসে সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসে যাবে। এভাবে আমরা একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যে টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে টেন্স 12 প্রকার। কিন্তু আমরা যখন একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাই তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটা টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা সাধারণত করি না, কারণ প্রশ্নে এইগুলো থেকে পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে না। সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটি টেন্স অ্যাভয়েড করে থাকি। সেই অনুযায়ী আমরা যদি তিনটা টেন্স বাদ দিই তাহলে বাকি থাকে 9টি টেন্স। তাহলে আমরা আজকে ওই 9টি টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় লিখে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, বিন্দু পরিমাণ অমনোযোগী হবে না। যদি অমনোযোগী হও তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার নিয়মগুলো বুঝতে পারবে না। ওকে, আমি এখন টেন্স ভিত্তিক অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের নিয়মগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যে বাক্যটির প্যাসিভ করব সেই বাক্যটির তিনটা মনে থাকতে হবে: এক, সাবজেক্ট থাকতে হবে, এরপরে ভার্ব থাকতে হবে, মূল ভার্ব এবং অবজেক্ট। অবজেক্ট না থাকলে সেই বাক্যের প্যাসিভ করা যাবে না। সেই অনুযায়ী সব বাক্যের প্যাসিভ করা যাবে না। যে বাক্যের যে বাক্যের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে সাধারণত সেই বাক্যকে প্যাসিভ করা যাবে। প্যাসিভ প্রথমে আসবে অবজেক্ট, এরপরে am is are প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম
প্লাস বাই প্লাস সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করো যে প্রথমে অ্যাক্টিভ এর ফর্ম থাকে সাবজেক্ট, সাবজেক্ট ফর্ম থাকে মূল ভার্ব ফর্ম প্লাস অবজেক্ট। এই বাক্যটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে প্রথমে আমরা বসাবো অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী এন্ড ইজ আর তিনটা ভার্ব দিয়ে দুটি ভার্ব বসাবো, এরপরে মূল ভার্বের পার্টিসিপেল ফর্ম বসাবো, এরপর বাই বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো। ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস লক্ষ্য করতে হবে যে একটি পয়েন্টে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে বাইরে করে নাউনটি বুঝে যাবে, কিন্তু একটি পয়েন্টে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে বাইরে করে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, বাইরে করে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যে সমস্ত প্রোনাউন গুলো সাবজেক্ট হবে তাদের অবজেক্টিভ ফর্ম লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। I এর অবজেক্ট হচ্ছে কি me, we হচ্ছে কি us, you অবজেক্ট from you, he এর অবজেক্ট from হচ্ছে কি him, she এর অবজেক্ট from হচ্ছে কি her, they এর অবজেক্ট from them, এবং যদি it থাকে তাহলে it এর অবজেক্ট from it। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি সাবজেক্ট একটি করে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তখন আমরা বেসিক ওয়েতে যাব, তখন আই হয়ে যাবে মি, উই হয়ে যাবে আস, ইউ থাকবে ইউ, হি হিম, শি হার, দে देम, ইট হয়ে যাবে। আর একটি করে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে ওই নাউনটি বসে যাবে, আর একটি করে যদি প্রোনাউন হয় তাহলে বাই করে ওই অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ফর एग्जांपल উদাহরণস্বরূপ আমরা একটা বাক্য এখন একটি বলে ফ্রিকোয়েন্সি বলে করলে তোমাদের এই স্ট্রাকচারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দে প্লে ফুটবল। ডিয়ার স্টুডেন্টস, এখানে দে হচ্ছে কি সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব এবং ফুটবল হচ্ছে কি অবজেক্ট। আমরা যদি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরে যে শব্দ বা শব্দ সমষ্টি পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, মনোযোগ দিয়ে শুনো, আমরা কি ক্রিয়াকে বা ভার্বকে, এই ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি এবং প্রশ্নের উত্তরে আমরা যদি যে শব্দগুলো পাই সেটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে কি দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তরে যে শব্দ বা শব্দ সমষ্টি পাই সেটা হচ্ছে অবজেক্ট। এখন তারা ফুটবল খেলে, আমি যদি প্রশ্ন করি যে তারা কি খেলে, উত্তরে হবে ফুটবল খেলে, উত্তরে কি আসে ফুটবল, তাহলে ফুটবল শব্দটি হচ্ছে কি অবজেক্ট, ফুটবল শব্দটি কি অবজেক্ট, তাহলে এই ফুটবল শুরুতে চলে আসবে, আমরা যখন বেসিক ভয়েস করব তখন শুরুতে বসাবো ফুটবল। এখন ডিয়ার স্টুডেন্ট, ফুটবল কি সিঙ্গুলার না প্লুরাল, অর্থাৎ ফুটবলের পরে কি আমরা এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো। এখন ফুটবল হচ্ছে কি একটা খেলার নাম, বা ফুটবল একটা বস্তু যার মাধ্যমে তারা ক্রিয়াটি সম্পাদন করে, তাহলে ফুটবল হচ্ছে সিঙ্গুলার, এজন্য ফুটবল ইজ। যদি প্লুরাল হতো তাহলে আর একটা মাত্র সাবজেক্ট আছে, যেমন আই এর সাথে এম হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে আর হয়, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হয় ইজ। তাহলে ফুটবল ইজ প্লে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি প্লেড, ফুটবল ইজ প্লেড, এরপরে বাই দে আছে, দেটা হচ্ছে প্রোনাউন, এইজন্য দে বসানো যাবে না, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দেন, দে অবজেক্টিভ ফর্ম দেন, তাহলে এখানে আমরা দেন বসাবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, একটি ভয়েসের অবজেক্টিভ বেসিক ভয়েস সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অনুযায়ী আমরা ইজ বসালাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, এরপরে বাই বসালাম এবং সাবজেক্ট বসালাম। সাবজেক্ট যেহেতু প্রোনাউন, এজন্য সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে গেল।
Okay, my dear students, I think you have understood very clearly. এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Okay, my dear students, present continuous tense active form হচ্ছে কি subject plus am, is, are plus ভার্বের সাথে ing, ভার্বের সাথে ing plus object, passive object plus am being অথবা is being অথবা are being প্লাস মূল ভার্বের পাঁচ বছর ফর্ম মূল ভার্বের পাঁচ বছর ফর্ম প্লাস by plus subject. Okay, এখন এটা উদাহরণ করি। He is reading a book. এই বাক্যটি একটি ভয়েসে আছে, এই বাক্যটি একটি ভয়েসে আছে। আমি যদি এটা বেসিক করি, he is reading a book, সে একটি বই পড়ছে। সে একটি বই পড়ছে। আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াকে যে সে কি পড়ছে, সে কি পড়ছে, তাহলে আমরা উত্তরে পাই এ বুক। উত্তরে কি পাই এ বুক। তাহলে এই বুকটা হচ্ছে কি অবজেক্ট। নিয়ম অনুযায়ী একটি ভয়েসের অবজেক্টিভ বেসিক ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এই বুকটা আমরা প্রথমে লিখব এ বুক। এই বুকটা সিঙ্গুলার, এজন্য ইজ, এরপরে ইজ বিং মূল ভার্বের পাঁচ বছর ফর্ম read rat rat read rat rat। তাহলে এখানে rat হবে কিন্তু বানান একই হবে, উচ্চারণটা হবে rat কিন্তু বানানটা আর ইয়ে দিয়ে read। তাহলে a book is being read by he যা হিমে হবে এটা in। এভাবে বাই স্টুডেন্টস আমরা যদি প্রশ্নকাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পাই বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ পাই, তাহলে আমরা এভাবে বা এই নিয়মে আমরা প্রেসিড করব। প্রথমে অবজেক্ট অনুযায়ী am is are যেকোনো একটা, এরপর being মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম by প্লাস সাবজেক্ট। ওকে, এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এতক্ষণ আমরা কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এতক্ষণ কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্ম সাবজেক্ট প্লাস am is are ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। যদি এটাকে আমরা প্যাসিভ করতে চাই তাহলে অবজেক্ট প্লাস অবজেক্ট অনুযায়ী am being অথবা is being অথবা are being, এরপর মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম প্লাস by প্লাস সাবজেক্ট। উদাহরণ he is reading a book, এই বুকটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্ট চলে আসলো আগে, এই অবজেক্ট অনুযায়ী is being, অবজেক্ট অনুযায়ী কি করছে এখানে is being করছে, মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম আসলো, এরপরে by আসলো, এরপরে সাবজেক্ট বসে গেল। সাবজেক্ট যদি প্রোনাউন এজন্য এর অবজেক্টিভ ফর্ম বসে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস have অথবা has মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। My dear students, active subject plus have অথবা has মূল ভার্ব প্লাস পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই প্রথমে আসবে অবজেক্ট। অবজেক্ট অনুযায়ী have been অথবা has been মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের
past participle form. Form plus by plus subject. For example, উদাহরণস্বরূপ, you have got a news. You have got a news. Okay, my dear students, যদি আমরা প্রশ্ন করি যে তুমি কি পেয়েছো, উত্তরে আসবে a news. কি পেয়েছো? a news, একটি সংবাদ। তাহলে my dear student, অবজেক্ট হচ্ছে কি a news. a news যেহেতু তার সিঙ্গুলার, এজন্য has been. has been. মূলবার পাসওয়ার্ড ইজ ফ্রম what নাম আছে got by you object from you। এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটি ভয়েস থেকে বেশি ভয়েসে যাব। প্রথমে অবজেক্টিভ বসবে, অবজেক্ট অনুযায়ী have been অথবা has been, যেটা সিঙ্গুলার এজন্য has been। এরপর মূলবার পাসওয়ার্ড ফর্ম by প্লাস সাবজেক্ট। এভাবে আমরা একটি ভয়েস থেকে বেশি ভয়েসে যাব। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি চলে যাব past indefinite tense. Past indefinite tense. Subject plus past indefinite tense active form. Subject plus মূল ভার্বের past form. মূল ভার্বের past form. Plus object. হ্যাঁ, এই বাক্যটা যদি আমরা বেসিক করি তাহলে প্রথমে আসবে অবজেক্ট। অবজেক্ট অনুযায়ী was অথবা were, was অথবা were। এরপরে মূল ভার্বের past participle form। plus by plus subject। ওকে, প্যাসিভ স্ট্রাকচার কি হচ্ছে লক্ষ্য করি আমরা। অবজেক্ট অনুযায়ী was অথবা were, মূল ভার্বের প্লাস participle form plus by plus subject। ফর এক্সাম্পল, they caught, c a u g s t, caught, they caught a bird, they caught a bird। এর অর্থ হচ্ছে যে তারা একটি পাখি ধরেছিল, তারা একটি পাখি ধরেছিল। আমি যদি প্রশ্ন করি যে তারা কি ধরেছিল, উত্তরে আসে পাখি। তাহলে অবজেক্ট হচ্ছে কি এবার, এবার যেহেতু এটা সিঙ্গুলার এজন্য এরপরে আসবে was। এবার was মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যাচ, কট, কট, ক্যাচ, কট, কট। কট বাই দে আসবে, এটা হয়ে যাবে them। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে একটি ভয়েস থেকে বেশি ভয়েসে যাব। এরপর আমি চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, subject class was অথবা were, was অথবা were, মূল ভার্বের সাথে ing, মূল ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট, মূল ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। প্যাসিভ অবজেক্ট ক্লাস was being অথবা were being, was being অথবা were being প্লাস মূল ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস by plus subject। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আসবে অবজেক্ট। অবজেক্ট অনুযায়ী was being অথবা were being, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস by plus subject। ফর এক্সাম্পল, she was
she was singing a song. She was singing a song. এখানে অবজেক্ট হচ্ছে কি সে কি গাইছিল সে একটি গান গাইছিল সে একটি গান গাইছিল অবজেক্ট হচ্ছে কি a song যেহেতু এটা সিঙ্গুলার এজন্য was being a song was being sing sang sung বসবে এখানে sung by she আছে she অবজেক্ট ফ্রম her ডিয়ার স্টুডেন্টস এভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে যাই এখন আমি পরবর্তী পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স which is subject plus had plus full verb plus particular form plus object. Okay my dear students, past perfect tense subject plus had plus full verb plus particular form plus object. Passive past perfect subject plus had plus full verb plus particular form full verb past participle form plus object. Passive object plus had been plus moon verb plus participle form plus by plus subject. My dear students, ये होची की past perfect tense है passive structure object plus had been plus moon verb plus particular form plus by plus subject. For example, Rohit had lost a book. Rohit had lost a book. ये बाकी ऑब्जेक्ट হচ্ছে কি a book তাহলে এই বুকটা পরে চলে আসবে a book এরপর স্ট্রাকচার অনুযায়ী had been মূল ভার্ব প্লাস পার্টিসিপল ফর্ম দেয় আছে lost by Rohit. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাই এখন আমি চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার future perfect future indefinite. Okay, FUTURE future INDEFINITE future indefinite. Subject plus share অথবা will মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আমরা কি যদি এটা বেসিক করি তাহলে প্রথমে অবজেক্ট চলে আসবে এরপরে shall be অথবা will be মূল ভার্বের past participle form form plus by plus subject. Okay, my dear students, প্রথমে অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে shall be, যদি অবজেক্ট সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে will be হবে। এরপরে মূল ভার্বের past participle form plus by plus subject. My dear students, একটা তথ্য তোমাদেরকে আগে বলতেছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় বা অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে shall be বসবে আর অবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে will be বসবে। সেই অনুযায়ী মাই ডিয়ার স্টুডেন্ট আমরা সাধারণত ফার্স্ট পারসনের সাথে shall বসাই, থার্ড পারসন এবং সেকেন্ড পারসনের সাথে আমরা will বসাই। ফর এক্সাম্পল I shall help you, I shall help you এর অর্থ হচ্ছে কি আমি তোমাকে সাহায্য করব। I shall help you আমি যদি প্রশ্ন করি আমি কাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব
তাহলে তুমি হচ্ছে কি অবজেক্ট, তুমি কি অবজেক্ট। তাহলে অবজেক্ট ইউ ইউটা বুঝে চলে আসবে ইউ, এরপরে ইউটা সেকেন্ড পারসনের জন্য উইল বি, মূল ভার্ব পাঁচ ফ্রম হেল্পড বাই, আই সাইড হয়ে যাবে বি। মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্সের একটিভ থেকে বেসিক ভয়েসে যাই। এখন চলে যাবো আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস shall be অথবা will be, shall be অথবা will be, ভার্বের সাথে ing, ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট, প্যাসিভ অবজেক্ট প্লাস shall be অথবা will be প্লাস being, প্লাস being প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম plus by plus object. Okay, my dear students, look very carefully. প্রথমে object বসাবো, object অনুযায়ী shall be অথবা will be, first person shall be আর second person বা third person will be, এরপরে be মূল ভার্বের past participle form plus by plus object, by plus subject. Okay, for example, we shall be driving a car. We shall be driving a car. এখানে অবজেক্ট হচ্ছে কি a car, তাহলে a car যেটা ফার্স্ট পারসন না, তাহলে এরপরে will be বসবে। a car will be being driven by us. My dear students, এভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে যাই। এরপরে সর্বশেষ যেটা আমি এখন ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস shall have অথবা will have, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস shall have অথবা will have, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের past participle form move on past participle form plus object, যদি আমরা এই বাক্যটিকে প্রিসিভ করি তাহলে প্রথমে আসবে অবজেক্ট প্লাস shall have been অথবা will have been, shall have been অথবা will have been, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস by plus subject. Okay, my dear students, প্রথমে বসবে অবজেক্ট অনুযায়ী shall have been অথবা will have been, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস by plus subject. ফর এক্সাম্পল দেখো উদাহরণ দেখি, রবি will have found a book. Robi will have found a book. My students, Robi কি খুঁজে রাখবে বা রবি কি পেয়ে রাখবে? a book will have been found
found by রবি। ডিয়ার স্টুডেন্ট, এখানে রবিটা হচ্ছে কি নাউন, এইজন্য বাই এর পরে নাউন হয়ে বসে গেল, অর্থাৎ রবি বসে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ তোমরা দেখলে যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাই। টেন্সের যে নয়টি স্ট্রাকচার আছে সেই নয়টি স্ট্রাকচারের অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম তোমরা দেখলে এবং আমি এর উদাহরণ দেখিয়ে তোমাদেরকে বোঝালাম। আমি আশা করি যে তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে। থ্যাংক ইউ very much for attending my class. No more today. You are welcome to my next class. Okay, my dear students, goodbye.